আলাইকুম গাইস। এই যে দেখেন পিঠাগুলো আমি দুধ অবশ্য জাল দেওয়ার সময় আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারলাম না। দুধের ভিতরে আমি এই যে সাবু দিয়ে দিচ্ছি, সাবু দিয়ে দুধটাকে আমি জাল দিচ্ছি। জাল দেওয়া অনেকক্ষণ জাল দেওয়ার পর এখানে আমি 2 কেজি দুধ দিচ্ছি, 14টা পিঠা দিচ্ছি। 2 কেজি দুধের ভিতরে 1 কেজি চিনি, 1 কেজি চিনির ভিতরে 14টা পিঠা। এখানে আমি 14টা পিঠা এখানে ভিজিয়ে দিয়েছি। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আপনাদেরকে তো বললামই, আমি 2 কেজি দুধ দিচ্ছি, 2 কেজি দুধের ভিতরে 1 কেজি চিনি দিচ্ছি, 250 গ্রাম সাবু দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে জাল দিচ্ছি। জাল অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমি 14টা পিঠা এখানে ভিজিয়ে দিয়েছি। এগুলো পিঠাটা ভিজতে ভিজতে অনেকক্ষণ সময় লাগবে। অবশ্যই এই পিঠাটা সকালে খাইলে, অবশ্যই এখন তো রাত, সকালে খাইলে ভালো লাগবে। পিঠাটার ভিতরে রসটা খুব সুন্দর মতো ভিতরে ঢুকবে। অবশ্যই এখানে আমি গাবি টাবি কিছুই দেই না, যেমন আমি গুড়ি দেই নাই, গুড়ি না দিয়ে আমি এখানে সাবু দিছি। এখানে আস্তে আস্তে এটা শেষ হলো। আর এখানে আমি আবার পিঠা বানানোর মাঝখান দিয়ে আবার রান্নার কাজটা শেষ করে নিচ্ছি। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে হলো এগুলো শিং মাছ, শিং মাছ বোনা করবো। ভাবলাম যে শিং মাছ দিয়ে ভুনা করি আর লাউ তরকারি রান্না করি। এই যে দেখেন শিং মাছ আরও আছে, এগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমি লাউগুলো কেটে নিলাম। বন্ধুরা সরি, কারেন্টটা চলে গেল, আপনাদেরকে আমি আর দেখাইতে পারলাম না আমি কি রান্না করছিলাম। অবশ্য আমি আবার পরের ভিডিওতে দেখাবো আমি কি রান্না করছিলাম। অবশ্য এখন শীতকাল, তো শীতকালে অবশ্য পিঠা অনেক ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ঘন ঘন হালকা পাতলা, এত কুয়াশা নাই, হালকা পাতলা কুয়াশা আছে বাহিরে। এখন অবশ্য এত শীত পড়ে নাই। আমি আবার শীতের প্রথম প্রথম পিঠা না খাইলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি শীতের প্রথম পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর কারেন্ট তো চলে গেল, আর কি বলবো আপনাদের। অবশ্য আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। বাই, টাটা।